এই যে অসাধারণ মাছ, এটা মাগুর মাছ। এই যে মাগুর, মাগুর, তেলাপিয়া, ট্যাংরা, পাঙ্গাস, ইলিশ মাছও আছে মনে হয়, খুঁজলে পাওয়া যাবে। এটা হলো পাঙ্গাসের বাচ্চা। এই যে পুটুরি বেগম এসে ডিস্টার্ব করতেছে। এই যে দারুণ, আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো অসাধারণ মাছ। এই মাছগুলো আসলে শহরে গেলে এই মাছ কোথায় ছিল বা কোথা থেকে ধরা হয়েছে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। এই মাছগুলো এরকম কাদার মধ্যে, ময়লার মধ্যে অপরিষ্কার অবস্থায় ধরা হয়, কিন্তু সেই মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে শহরে নিয়ে আপনাদের কাছে বিক্রি করা হয়। যারা শহরে বসবাস করেন তারা আসলে বুঝতে পারেন না যে মাছটা কোথায় ছিল, কোথায় বড় হয়েছে, লালন পালন হয়েছে, কিভাবে ছিল। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ। আর এই মাছগুলো যে এইভাবে ধরা হয়, এই পুকুরে ছিল এইভাবে একেবারে কাদার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে এই মাছ ধরা হয়। আর এই মাছ ধরতে গেলে পুরো শরীরটা কাদা দিয়ে একেবারে লেপটি হয়ে যাবে। যেভাবে মাছ ধরা হচ্ছে আসলে এইভাবে, এটা গ্রামেরই দৃশ্য। আসলে এই দৃশ্য শহরে দেখা যায় না। শহরে আসলে লেক থাকে, লেকের শান বাঁধানো ঘাট থাকে, সেখানে কাদা থাকে না। কিন্তু গ্রাম অঞ্চলে এরকম কাদার মধ্যে থেকে একেবারে মাছটাকে নিংড়িয়ে মারা হয়, যেটাকে বলে পানি শেষে একেবারে সেকে মারা হয়। একটা মাছও এইভাবে কাদার মধ্যে থাকার সম্ভাবনা নাই। আমরা জানি যে অনেক সময় টাকি মাছ, চ্যাং মাছ, বাইম মাছ এরকম কাদার মধ্যে থাকে, তার জন্য এরকম কাদা উল্টা পাল্টা করে সেই মাছগুলো ধরা হয়। আমরা যারা গ্রামে বসবাস করি তারা দেখি অনেক সময় টাকি মাছের মাথা ওই কাদার ভিতর থেকে মাথাটা শুধু বের করে শ্বাস প্রশ্বাস টানার চেষ্টা করে, তখনই আমরা টের পাই যে এটা হচ্ছে মাছ। ওখানে নাড়াচাড়া করলেই সেই মাছটা পাওয়া যাবে। এই যে অসাধারণ মাছ দেখতে পাচ্ছেন, অসাধারণ মাছ।